নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে গাজরের দাম কম থাকে আর গাজরগুলো খুব ভালো পাওয়া যায়। বলো, আজকে তোমাদের গাজরের আচার করে খাওয়াবো। দেখো কি লম্বা লম্বা গাজর। গাজরের সিজন ছাড়া অন্য সময়ও খেতে ইচ্ছে হলে নিজেরাও খাবো, আর তখন বাচ্চাদের এই গাজরের সম্পূর্ণ পুষ্টিটাও দিতে পারো। কথা না বাড়িয়ে শুরু করি আজকের গাজরের আচার। গাজরের আচার বানাতে কি কি মশলা লাগে, আচারি মশলা আজকে আমি করে দেখাবো। আমার চ্যানেলে সবসময় আচার বানানো হয়, তাই আজকে আমি বেশি বেশি করে একটু আচারি মশলা করে রাখবো। চলো তোমরাও শিখে নেবে। আমি আধা কিলো গাজর নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে 100 গ্রামের মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। দেখো, সবগুলো লঙ্কা আমি এইভাবে একটা পরিষ্কার কাপড়ের পরে নিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। এইভাবে গাজরগুলো একটু খোসা ছাড়িয়ে নেব। আমি গাজরগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর এই অংশটুকু আমি ফেলে দেব। এইভাবে আমি সবগুলো গাজর কেটে নিচ্ছি। চলো দেখতে থাকো। আর লঙ্কাগুলো আমি এইভাবে দু টুকরো করে কেটে নেব। আমি সবগুলো লঙ্কা এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদেরকেই বলছি, এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল। এখানে সমস্ত প্রকারের আচারের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। তাই বন্ধুরা, তোমরা যদি আচার লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাও। আমি 2 ঘন্টা রোদে দেবো, টানা 2 ঘন্টা রোদে দেবো, 2 ঘন্টা মতো। চলো তাহলে আমরা এখন মশলাটা করে ফেলি। ওহো, ভুলেই গেছি কারি পাতা নিতে। আমি আচারে কারি পাতা ব্যবহার করব। দেখো আমার কত বড় একটা কারি পাতা গাছ। দেখো কত বড় বড় পাতা। আমি এটা ধুয়ে ফেলেছি, আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো আমি কি কি মশলা নিয়েছি। এটা কালো জিরে, এটা গোটা জিরে, এটা মেথি, আমি একটু বেশি বেশি করে নিয়েছি। এটা সাদা সর্ষে আর কালো সর্ষে, এটা মৌরি, এটা ধনে, লবণ, হলুদ, লাল শুকনো লঙ্কার পাউডার, লালের সঙ্গে লাল মিশে গেছে। আর নিয়ে নিলাম 1 কাপ তেল আজকে আচার করার জন্য। আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াইটা গরম হয়ে এসছে। ননস্টিকের কড়াই তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখন আমি কারি পাতাগুলো দিয়ে দেব। কালারটা একটু পরিবর্তন হয়ে এসছে। এখন আমি এটা ঠান্ডা হতে দেব। এখন আমি ওতে দিয়ে দিচ্ছি জিরে। জিরে ভাজাটা কমপ্লিট। এখন আমি একটা ঠান্ডা করতে দেব। সুন্দর একটা। এখন আমি দিয়ে দেব সাদা সরিষা আর কালো সরিষা। এটাও আমি
ভেজে নেব। দেখো সর্ষেটা ফুটে যাচ্ছে, তার মানে সর্ষে ভাজিটা হয়ে গেছে। মানে এটাও আমি নামিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মৌরি, মেথি, কালো জিরে আর ওটা ধনে। হয়ে গেল আমার পাঁচফোড়ন। দেখো জিরে আর কারি পাতা মিক্সড করার পরে এরকম একটা কালার এসছে। দেখো এরকম হচ্ছে। এখন আমি দিয়ে দেবো এতে সর্ষে। আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে ব্যবহার করব পাঁচফোড়ন আর আদা আর রসুন কুচি। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো গাজর দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা। দেখো কি সুন্দর কালার এসছে। আমি বাটিতে তুলে নিচ্ছি। আমি কাচের কৌটায় এখন তুলে নিচ্ছি। আচারটা এখন খেলে কিন্তু অতটা টেস্ট লাগবে না। আচারটা কিছুদিন পরে খেলে সত্যি জমে যাবে। এখন আমি এই তেলটুকু উপর দিয়ে দেব। এতে মশলা ছিল, এই বাটির ভিতর তেলটুকু ঢেলে দিয়েছি। এখন আমি এই তেলটুকু এর উপর দিয়ে দিচ্ছি। দেখো আমার আচার পুরোপুরি রেডি। আমি এখন এটা মাঝে মাঝে একটু রোদে দেব। তাহলে খেতে কেমন লেগেছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর সবশেষে বলবো একটু সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যেও। ভালো থেকো। ফের দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।